সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজ পরম পূজ্যপাদ আচার্যদেবের ৫৯তম আবির্ভাব দিবস, তাই আমাদের কাকদ্বীপ সৎসঙ্গ বিহার মন্দিরে সৎসঙ্গ আছে ১১টা থেকে। এখন ১০টা বাজে। এই যে স্নান টান করে নিয়েছি, পুজো করেই তারপরে রেডি হয়ে যাব। অসীম তুমি সসীম হয়ে আসিলে অসীম তুমি সসীম হয়ে আসিলে অসীম তুমি সসীম হয়ে আসিলে তুমি সসীম হয়ে আসিলে আসিলে প্রেম জীবন তরি পর করাতে মানব জনের জীবন তরি পর করাতে জনের সুবিধাতে জীবন তরি পর করাতে মানব জনের সুবিধাতে জীবন তরি পর করাতে মনে যদি রাখি চলছে এবং এখানে যে ঠাকুরের নিত্য ভোগ হচ্ছে শ্রী বর্দা 1978 সালে এই মন্দির শুভ উদ্বোধন করেছিলেন এবং তার পরে পরেই তখন শ্রী অলোকেশ মিশ্রদার তত্ত্বাবধানে এই মন্দির চলছিল। শ্রী বর্দা অলোকেশকে ডেকে বললেন, এখানে দেওঘরে যেমন ভোগ হয় সেরকম ভোগ নিবেদন করিস, আমি এই অর্ঘ্য দিচ্ছি বলে শ্রী বর্দা তখনকার দিনে প্রথমে 134 টাকা নিজে অর্ঘ্য দিয়ে এই মন্দিরের ভোগ চালু করেছিলেন। অলোকেশদা একবার বলেছিলেন আমাকে, রাত্রি অনেক অসুবিধার মধ্যে ঠাকুর ভোগ চলছে, কিন্তু আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ ঠাকুর ভোগ যাতে বন্ধ না হয় সেই চেষ্টা কিন্তু আমি করে যাব। যাই হোক, পরম পিতার আশীর্বাদে সেই অন্নভোগ এখনো চলছে
সেই অন্নভোগ যাতে আরো সুন্দরভাবে হয়, আমাদের মন্দির যাতে আরো সুন্দরভাবে চলে, সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা এই মন্দির পরিচালনার ক্ষেত্রে সবাই একটু হাত বাড়িয়ে অর্ঘ্য দিয়ে যাতে আরো সুন্দর হয় সেই চেষ্টা করবো। ঈশ্বরের ধর্ম প্রেরিত পুরুষ তারিবার নামাহি যত মূলে সাধনার পথ প্রভু ঈশ্বরের ধর্ম প্রেরিত পুরুষ তারিবার নামাহি যত মূলে সাধনার Oh,